বিশ্বের ৮১টি দেশ থেকে চলতি ২০২৫ সালেই ২৪,৬০০-এর বেশি ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এই পরিসংখ্যানই ভারতের তথাকথিত বিশ্ব শক্তি ভাবমূর্তিকে চূর্ণ করে দেয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব প্রতিবেদনে উঠে আসা এই তথ্য প্রমাণ করে, বিদেশে ভারতীয় নাগরিকদের অবস্থান এখন সম্মানের নয়, বরং নিয়ম ভঙ্গ ও অনিশ্চয়তার প্রতীক হয়ে উঠেছে। এক বছরে ১১,০০০-এর বেশি ভারতীয় নাগরিককে বহিষ্কার করে সৌদি আরব তালিকার শীর্ষে। বহিষ্কৃতদের বেশিরভাগই স্বল্প দক্ষ শ্রমিক, নির্মাণ, গৃহস্থলী ও পরিচর্যা খাতে কর্মরত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে, ভুল তথ্য, জাল কাগজপত্র ও জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলোর প্রতারণাই এই বহিষ্কারের মূল কারণ। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের নজরদারি না থাকলে এই দায় কার? ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি নিয়ে যত আলোচনা, বাস্তবে যুক্তরাষ্ট্র থেকে পুরো বছরে বহিষ্কৃত ভারতীয়দের সংখ্যা ৩,৮০০। তবুও এটি গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। ভিসার মেয়াদ অতিক্রম ও অবৈধ কাজে যুক্ত থাকার অভিযোগে ওয়াশিংটন ডিসি থেকেই বহিষ্কার করা হয়েছে ৩,৪১৪ জনকে। হুমকি নয়, বাস্তব সংকট যে ভারতের নিজের ব্যবস্থাপনাতেই এই পরিসংখ্যান, সেটাই দেখায়। ব্রিটেন, অস্ট্রেলিয়া, রাশিয়া ও যুক্তরাষ্ট্র উন্নত দেশগুলো থেকেও ভারতীয় শিক্ষার্থীদের বহিষ্কারের ঘটনা ঘটেছে। চলতি বছরে শুধু ব্রিটেন থেকেই ফেরত পাঠানো হয়েছে ১৭০ জন শিক্ষার্থীকে। পড়াশোনার নামে ভিসা অপব্যবহার ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে এই বহিষ্কার ভারতের আন্তর্জাতিক শিক্ষা খাতের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। মিয়ানমার ও কম্বোডিয়ায় হাজারের বেশি ভারতীয় নাগরিক সাইবার জালিয়াতি চক্রের ফাঁদে পড়ে কার্যত সাইবার দাসে পরিণত হন। উচ্চ বেতনের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করা হয় তাদের। শেষ পর্যন্ত গ্রেপ্তার ও বহিষ্কার। এই নির্মম পরিণতির দায় এড়াতে পারে না ভারতীয় রাষ্ট্র। প্রশ্ন একটাই, নাগরিক সুরক্ষায় ভারত কতটা প্রস্তুত? নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।